চলে আসলাম বংশী নদীর পাড়ে। যাব আমরা নীলা বর্ষা রিভার কুইন পার্কে। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বংশী নদীর সুন্দর দৃশ্য। এই নদীটা অনেক বড় ছিল, চারিপাশে মাটি ফেলতে ফেলতে নদীটা অনেকটাই ছোট করে ফেলছে। এই নৌকা দিয়ে আমরা আগে ওপারে যাইতাম, তখনও অনেক বড় নদী ছিল। ওপার থেকে অনেক মালামাল আসে, মানে সবজি আসে। সেই সবজিগুলো এপারে এসে ওরা বিক্রি করে। আমরা একটা নৌকাকে ডাকাটাকি করে নিয়ে আসলাম। নৌকার মাঝি চলে আসছে, নৌকায় উঠব। পার্কে যাওয়ার ইচ্ছা ছিল, তারপরেও পার্কে যাব না, কারণ রাত হয়ে গেছে। আমরা পার্কটা দেখাইতে পারলাম না। তারপর কিছুটা দেখা যাইতেছে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না। আমরা এখানে নামলাম না, আমরা ফিরে চলে যাচ্ছি। অনেক ভালো লাগতেছে নৌকায় করে ভ্রমণ করতে। ছোটোবেলা জার্নি বাই বোট পড়ছি, সেই কথাটা মনে পড়লো। এত সুন্দর দৃশ্য, আসলে এই স্মৃতিগুলো ভোলার নাই। আজকে আমার খুবই ভালো লাগতেছে, নৌকা করে নদীতে ঘুরতেছি। আর কখনো কোনো দিন ঘুরতে পারবো কি না জানি না। সন্ধ্যা হয়ে গেছে, প্রতিটা বাতি মিটুমিটু করে জ্বলতেছে। আমরা চলে যাচ্ছি। চারিপাশে অনেক নৌকা ঘোরাঘুরি করতেছে। আগে এখানে অনেক লঞ্চ চলাচল করত, এখন এগুলো দেখি না। মাঝে মাঝে এই নদীর পাড়ে আসা হয়, ঘোরা হয়, কিন্তু আগের মতন এখন আর আসি না। নতুন নতুন অনেক আসছি, এখন নদীর সৌন্দর্যটা কিছুটা হারিয়ে ফেলছে। আগে যখন আমরা একটু বিকাল হতো, তখন বাইরে বের হয়ে আসতাম, এসে এখানে ঘোরাঘুরি করতাম। তারপরে আমাদের সাথে এখানে অনেকে আসছে, কিন্তু সবাই তো আর চেহারা দেখাতে চায় না, তাই কাউকে দেখাইতে পারতেছি না। মাঝিটা অনেক ভালো ছিল, মাঝিটা আমাদেরকে বলতেছিল আমাদের বাসায় চলেন। আপনারা এখন একটা দেখবেন সুন্দর মুহূর্ত, এই মুহূর্তটা আমি কখনো ভুলব না। সূর্যের লাল আভা আর নদীর পানি একাকার হয়ে গেছে, মনে হচ্ছে পানিগুলো যেন লাল। কি সুন্দর দৃশ্য, মনে হচ্ছে না বাসায় যায়। তারপরে যেতে তো হবেই, তাই আমরা চলে যাচ্ছি। অনেক ঘোরাঘুরি করলাম, ভালোই লাগলো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।